ছেলেরা ফেসবুকে তারা পোস্ট করেছে, কাজ করে কারা আর মানে নাম হয় তাদের, আমরা লাগালাম আগুন আর দোষ করছে। কৌশলটা খুব ভালো এসছে, এখনো তার ডকুমেন্ট আছে। আওয়ামী লীগের সময় 15-16 সালের দিকে এই ঘটনা। কুমিল্লার বাসে আগুন লাগানো, সেই 14 গ্রামের সাথে সাথেই যারা করে পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধরেছে পুলিশ, সবগুলো যুবলীগের। যেই যুবলীগ খবর পেয়েছে তারপরে চলে গেছে। এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার সংস্কৃতি যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন। তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে, কিন্তু ওরাই যে করেছে তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া, গাজীপুর, ঢাকা এবং সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা আগুন দিচ্ছে এবং আগুনে মানুষে মারছে, মানুষও পুড়িয়ে মারছে। সুতরাং বিএনপি এবং আন্দোলনকামী মানুষ, এদের তো তখন আরো ভয়াবহ অবস্থা। একদিকে পুলিশ, একদিকে র্যাব, একদিকে আয়নাঘর, একদিকে টর্চার, অত্যাচার, রিমান্ডের নামে পাড়ায় মহল্লায় বসে থাকে যুবলীগ, ছাত্রলীগ। তার মধ্যেও বুক উঁচিয়ে যারা গণতন্ত্র নিশ্চিত করার জন্য সংগ্রাম করেছে, তারা তো মহাবিপ্লবী, তারা তো আদর্শবাদী সৈনিক। আদর্শবাদী সৈনিকরা কোনোদিন সাধারণ মানুষকে ক্ষতি হয়, কোনোদিন সাধারণ মানুষ পুড়ে মরবে, এই কাজ আদর্শবাদীরা করেনি। কারণ তারা বিপদের মধ্যে, চরম রাষ্ট্রীয় আক্রমণের মুখে বুক চিতিয়ে যারা কাজ করে, তারাই তো হচ্ছে প্রকৃত বিপ্লবী, আদর্শের সঙ্গী। আর যারা গুপ্ত ঘাতক, যারা দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের টাকা লুট করে, যারা এক একটা নিজের এলাকায় সাদ্দাদের বেহেশত তৈরি করেছে, তারা তো জনগণের প্রতি কোনো দরদ থাকবে না। এখন তারা ওই সময় লুটের যে আনন্দ, ভোগের যে আনন্দ, বিলাসের যে আনন্দ, এই ভোগ বিলাসের আনন্দের কথা শেখ হাসিনা ভুলতে পারছে না, আওয়ামী নেতারা ভুলতে পারছে না। এই কারণেই তারা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চোরাগুপ্ত ভাবে জনগণের উপর আক্রমণ করছে। তার নমুনা আজকে 2-3 দিন ধরে আমরা সেটি দেখছি। বন্ধুরা আমার, কখনোই কোন ফ্যাসিস্ট পরাজিত শক্তি আর ফিরে আসে না। এখন যারা আন্দোলনকামী শক্তি ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাদেরকে অবশ্যই গণভোট বলুন আর যেটাই বলুন, অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন এই জাতি 15-16 বছর পায়নি, 17 বছর ধরে পায়নি। সেটা নিশ্চিত করাই তো বড় কথা ছিল। এবং এই দেশ চলবে কি করে, আমরা ভবিষ্যতে আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ, আমাদের সমাজে গণতন্ত্রের চর্চা কিভাবে হবে, তার একটা আইডিয়া জুলাই সনদের মধ্যে দেওয়া হয়েছে। এখন এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে আমরা যে ধরনের টানাপোড়েন দেখছি, যে ধরনের হুমকি দিচ্ছি, তাতে ফ্যাসিবাদী শক্তি কিন্তু গোপনে গোপনে এবং দেশের বাইরে অবস্থান করে তারা কিন্তু মুচকি হাসি দিচ্ছে। এটা হবে গণতান্ত্রিক শক্তির জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। তাই আগামী নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন সরকারকে করতে হবে এবং জুলাই সনদেরও আইনীকরণ বা এর যে বৈধতার জন্য একই দিনে গণভোট হলে পরে তাতে সময় কম বাঁচবে, অর্থের অনেক সাশ্রয় হবে এবং আমরা সত্যিকারের গণতান্ত্রিক একটি পরিবেশের দিকে আমাদের যাত্রা নিশ্চিত হবে। তাছাড়া এই নানা কর্মসূচি আর বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে আমাদের গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করলে এটা তাদেরকেই উৎসাহিত করা হবে যারা 5ই আগস্ট পরাজিত হয়েছে। আজকে এই জাতীয়তাবাদী পাঠশালা
যুক্ত নেতৃবৃন্দ, তারা গবেষণামূলক নানা কাজে যুক্ত রয়েছেন এবং এটা এখন পৃথিবী ডিজিটালাইজড, পৃথিবী একেবারেই একটা ছোট্ট সেটের মধ্যে চলে এসেছে। এখন এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শহীদ জিয়া তার রাজনীতি, তার চিন্তাধারা, তার দর্শন এবং বিএনপি যতবার ক্ষমতায় এসেছে জিয়াউর রহমানের আমলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে তাদের যে অবদান, সেই অবদানগুলো, সেটা আমি আগেই বলেছি, অবদান হচ্ছে উন্নয়ন উৎপাদনেরও একটা দিগন্ত বিস্তৃত অবদান তারা রেখে গেছেন, আবার রাজনৈতিক চিন্তা চেতনারও একটা দিগন্ত বিস্তৃত অবদান রেখে গেছে। এগুলো সবগুলোই আপনাদের ডিজিটাল কন্টেন্টে যাতে উঠে আসে এবং দ্রুতই মানুষ যেন দেখতে পায়, আপনারা সেই কাজগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের এই অনুষ্ঠানে আমি শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি।